নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ এক্সপোজ বাংলা। আজকের ভিডিওতে তুলে ধরবো বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে নতুন কিছু আপডেট জানবো। আজকের ভিডিওতে ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার প্রথম কিস্তির 1500 টাকা পৌঁছানো শুরু করেছে। নতুন করে কিভাবে আবেদন করবেন, কারা এই ভাতার যোগ্য, কি কি নথি লাগবে জানবো আজকের সম্পূর্ণ ভিডিওতে। তাই ভিডিওটি মিস না করে অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। রাজ্যের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পগুলিকে ঘিরে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। 1 আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত ভাতার অর্থ জমা পড়া শুরু হয়েছে। সরকারের দাবি, সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরো কার্যকর ও স্বচ্ছ করতে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর ব্যবস্থা জোরদার করা হয়েছে। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারের এই পদক্ষেপের ফলে উপভোক্তাদের আর আলাদা করে কোনো দপ্তরে গিয়ে অর্থ সংগ্রহ করতে হবে না। এই প্রক্রিয়া উপভোক্তাদের জন্য আর্থিক সহায়তার প্রাপ্তি আরো সহজ করে তুলবে বলে আশা করা হচ্ছে। এই আবেদনের সুযোগ কারা পাবেন? যারা এখনো এই প্রকল্পগুলির আওতায় আসেননি তাদের জন্য নতুন আবেদন করার সুযোগ রয়েছে। আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এবার জানবো প্রয়োজনীয় নথি কি কি লাগবে। আধার কার্ড, পরিচয়পত্র, বয়সের প্রমাণ, ব্যাংকের তথ্য সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত সরকারি দপ্তরে বা সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনপত্র যাচাইয়ের পরই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এই বিষয়ে প্রশাসন কি বলেছেন? প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনপত্রে কোনো ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি থাকলে আবেদন বাতিল হতে পারে। তাই আবেদন করার আগে সমস্ত তথ্য সঠিকভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, যারা এখনো এই প্রকল্পগুলির সুবিধা পাচ্ছেন না তারা দ্রুত যথাস্থানে নথি নিয়ে আবেদন করুন। এখানে কিছু উপভোক্তাদের প্রতিক্রিয়া নিয়েছেন। উপভোক্তাদের কাছে এই ভাতার গুরুত্ব স্পষ্ট। বৃদ্ধ রূপচাঁদ চিত্রকর জানান, এই বার্ধক্য ভাতাই তার একমাত্র সম্বল। এই ভাতার অর্থই তার জীবন চালাতে সাহায্য করে। সমাজের প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ বলে মনে করেছে প্রশাসন। নতুন নির্দেশিকা কার্যকর হওয়ায় একদিকে যেমন উপভোক্তারা বাড়তি আর্থিক সহায়তা পাবেন, তেমনি নতুন আবেদনকারীরাও সরকারি নিয়ম মেনে আবেদন করে এই প্রকল্পের সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। তবে এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চালু নেই। সঠিক সময়ে সরকারের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হবে নতুন আবেদনকারীদের জন্য। তো বন্ধুরা, আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত কমেন্টে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের ঘন্টাটা বাজিয়ে রাখুন, যাতে এমন ধরনের সরকারি প্রকল্পের খবর আপনি সবার আগে জানতে পারেন। আজকের মতো ভাই, দেখা হবে অন্য কোনো আপডেট নিয়ে।